গভীর জঙ্গলে বাদর বসে আছে তার কুকুর বাঘার সাথে। হঠাৎ শিয়াল আসে। শিয়াল মনে মনে ভাবছে, আহা, ওখানে একটা খরগোশ আছে, দারুণ, আজকের দুপুরের খাবার নিশ্চিত। শিয়াল খরগোশের কাছে গিয়ে কথা শুরু করে। শিয়াল বলল, ও খরগোশ ভাই, কেমন আছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো গাজর পেয়েছ, একটু চেখে দেখতে পারি? খরগোশ বুদ্ধি করে বলল, শিয়াল দাদা, গাজর খেতে তো পারো, কিন্তু জানো তো, সিংহ রাজা বলেছেন গাজর খাওয়ার আগে তার অনুমতি নিতে হবে। শিয়াল ভেবে দেখল সিংহকে বোকা বানিয়ে কাজ হাসিল করে নেব। ঠিক আছে, তাহলে আমি সিংহের কাছে যাচ্ছি, একবার তার অনুমতি নিয়ে আসি, তারপর দেখি কি করা যায়। শিয়াল সিংহের কাছে আসে, আর সিংহ তখন ঘুমাচ্ছে। শিয়াল বলল, রাজা সিংহ, আপনি ঘুমাচ্ছেন? একটু শুনবেন? সিংহ ঘুম থেকে উঠে বলল অলসভাবে, হু, কি ব্যাপার? কে ডাকে আমাকে? আপনার খরগোশের গাজর খেতে ইচ্ছা করছে, কিন্তু খরগোশ বলে আপনার অনুমতি নিতে হবে, আমি তাই আপনার কাছে এসেছি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আগে তুমি আমাকে নতুন এক গাজর এনে দাও, তারপর তুমি যা ইচ্ছে করো। এবার আমাকে ঘুমাতে দাও। শিয়াল হতাশ হয়ে নিজের মনে মনে ভাবে, এইবার তো মুশকিলে পড়লাম, কোথায় গাজর খুঁজব আমি? বাদর ও বাঘা শিয়ালের বোকামি দেখে হাসে। হাসতে হাসতে, ধূর্ত শিয়াল, এত চালাকি করে কি লাভ? এবার কি আর খরগোশের গাজর পাবে? বাঘা কুকুর ঘেউ ঘেউ করে, ঠিক বলেছ বাদর। শিয়াল দাদা, এইবার চালাকি ছাড়ো, খরগোশকে ছেড়ে দাও। শিয়াল লজ্জিত হয়ে চলে যায়। ধূর্ত শিয়াল, আমার চালাকি একটুও কাজে লাগল না আজ। খরগোশ, বাঁদর, বাঘা এবং সিংহ সবাই মিলে খুশিতে গাজরের উৎসব করে। এই ভিডিও থেকে আমরা শিখলাম মিথ্যার কোনো দিন টেকে না, আর সৎ বুদ্ধি ও বন্ধুত্বের জয় সর্বদা নিশ্চিত। সবসময় মেনে চলা উচিত, এবং যারা মাকে ভালোবাসো তারা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা লাইক ও সাবস্ক্রাইব করবে না তারা তাদের মাকে ভালোবাসে না।